শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মটন রান্না করব, সেই কারণেই প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছি। হাতে সময় নেই, কিন্তু যদি মাংস খাওয়ার কারোর ইচ্ছা করে আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন কিভাবে যে হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবেন না। প্রত্যেক দিনে রেডি মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর মিট মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নিচ্ছি। এখানে আমি মটনটাকে কিন্তু কষাবো না, মশলাটাকেই ভালো করে আমি কষাচ্ছি। মশলার গা থেকে তেল ছেড়ে দিতেই আমি ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দিয়েছি। আমি শুধু নাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি ঝোলের জল ব্যবহার করে দিয়েছি। এবারে আমি এটাকে প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, নিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে এই মটনটাকে সিদ্ধ করে নেব। ধীরে ধীরে যত ঝোলটা মরে যাবে, কিন্তু তখন আপনাদের বারবার করে নেড়ে দিতে হবে, যাতে তলায় না লেগে না যায়। দেখুন মাংসের গা থেকে তেল উঠতে শুরু করেছে। যখন দেখবেন পুরো ঝোল মরে মটন থেকে পুরো তেল উঠে এসেছে, সেই সময় বুঝবেন যে আপনার মটন রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মটন থেকে সব তেল ছাড়তে শুরু করেছে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। বাড়িতে যদি কাজের চাপ থাকে, মটন রান্না করার সময় যদি না হয়ে ওঠে, তাহলে আপনারা এইভাবে একটুখানি শুধু চড়িয়ে দিয়েই জল দিয়ে দেবেন ঝোলের, দিয়ে একদম লো ফ্লেমে রেখে এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। অনেকটা সময় ধরে আপনাকে কষাতেও হবে না এবং কোনো কিছুই লাগবে না। তবে অবশ্যই মটন রান্না করতে গেলে আদা রসুন এবং পেঁয়াজের ভাগটা বেশি করে দেবেন, কারণ এ থেকে একটা অন্যরকম ফ্লেভার বের হয়, যা অনেকেই পছন্দ করেন না। স্কুল থেকে বাড়ি আসলে ওদেরকে খেতে দিয়েছি। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।